হ্যালো ফ্রেন্ডস, আমি অরিজিৎ। তোমাদের সবাইকে সকার ম্যানের স্বাগত এবং সর্বপ্রথমে সবাইকে জানাই জয় মোহনবাগান। আজকে হচ্ছে মেনলি কিছু জিনিস নিয়ে আপডেট আছে, ইম্পর্টেন্ট আপডেট আছে, সেগুলো আলোচনা করার জন্য এই ভিডিওটা বানানো। তাই চলো শুরু করা যায়। ফার্স্ট হচ্ছে দেখো, যেটা হচ্ছে কিছুদিন ধরেই মানে 2-3 দিন আগে ধরে একটা পোস্ট, একটা ভিডিও সবার কাছেই আসছে যে নাইজেরিয়ান 27 বছর বয়সী প্লেয়ার এজে কিন্তু মোহনবাগানে সাইন করতে চলেছে। ভাই এরকম পোস্ট কেউ করো না, কারণ কিন্তু মোহনবাগান তার উপর কথা তো দূরের কথা, তার উপর ইন্টারেস্ট পর্যন্ত শো করেনি। তাই দেখো, তোমরা যারা পোস্ট করছো হয়তো জানো না বা না জেনে পোস্ট করছো। এই পোস্টটা যখন কমপ্লিট হবে না তখন তোমাদের নিজেদেরই খারাপ লাগবে, এবং অ্যান্ড যারা যারা তোমাদের এই পোস্টটা দেখেছে তারা অনেক একটু আবেগপ্রবণ হয়ে পড়ে যে মোহনবাগান হ্যাঁ সাইন করাতে চলেছে। তাদেরও কিন্তু সেই সময় খারাপ লাগবে যখন ডিলটা ডান হবে না, কমপ্লিট হবে না। কারণ মোহনবাগান তার সাথে কিন্তু কোনো কথাবার্তা তো দূরের কথা, ইন্টারেস্ট পর্যন্ত শো করেনি। তাই ডিলটা কখনোই কমপ্লিট হবে না। হয়তো ফিউচারে কি কমপ্লিট হতে পারে কোনো দিন, তারপর কিন্তু সে ফ্রি এজেন্ট আছে, সে ভালো প্লেয়ার। কিন্তু তাও আমি বলবো যে এইটা করো না, কারণ এটা একটা খারাপ জিনিস। মোহনবাগান আমাদের কাছে মায়ের সমান, আমরা এই হিসাবে ভিডিও বানাই বা পোস্ট করি। তাই হয়তো অনেকেরই খারাপ লাগবে আপনাদের পোস্টগুলো দেখে। তাই এরকম পোস্ট কেউ করবেন না, ঠিক আছে? তাই তার এবং এটা পুরোপুরি সম্পূর্ণ ফেক খবর। যে সাইন হচ্ছে না মোহনবাগানে। হ্যাঁ, মোহনবাগান এখনও কিন্তু ট্রান্সফার মার্কেটে ইন্টারেস্ট আছে এবং অ্যাক্টিভ আছে। দেখা যাক, সিক্স ফরেনার অবশ্যই কিন্তু মোহনবাগান নেবে, এটা সিওর কনফার্ম। কিন্তু কে এখনো আসবে, মোহনবাগানের শর্ট লিস্ট এখনো 5 থেকে 6 জন আছে। তাই এখন থেকে বলা কখনোই সম্ভব নয় বা কে আসছে বা কে যাচ্ছে, ঠিক আছে? তো এর পরের আপডেট হচ্ছে ঋত্বিক তিওয়ারি নিয়ে। ভাই ঋত্বিক তিওয়ারির উপর এখনও বলছি মোহনবাগান অ্যাডভান্স স্টক চলছে। মোহনবাগান ফিউচারের জন্য গোলকিপার রেডি করতে চাইছে, চাই ঋত্বিক তিওয়ারির সাথে কিন্তু। তাই মোহনবাগান এখনো পর্যন্ত কথা বলছে, ঠিক আছে? তাই ঋত্বিক তিওয়ারি অবশ্যই কিন্তু কনফার্ম হয়ে যাবে যতদূর আমার কাছে খবর। যেমন শান্তের বেলাতেও আমি বলেছিলাম যে কনফার্ম হবে, ঋত্বিক তিওয়ারি কিন্তু আমি বলছি যে কনফার্ম হয়ে যাবে। কারণ মোহনবাগান যেটা চায় মোহনবাগান সেটা পায়। তাই বলছি ঋত্বিক তিওয়ারি কনফার্ম হয়ে যাবে। এর পরের আপডেট আসছে দেখো, আমাদের আন্ডার 15 ইন্ডিয়ান প্লেয়ার মানে ইন্ডিয়ান স্কোয়াড কিন্তু ওয়ার্ল্ড কাপের জন্য চান্স পেয়েছে। তাই ওয়ার্ল্ড কাপ কিন্তু আমাদের এতদিনের একটা আশা আশা যে ওয়ার্ল্ড কাপ খেলতে চলেছে ইন্ডিয়া, এটা কমপ্লিট হতে চলেছে। কিন্তু কিন্তু শোনো, আইএফএফ কিন্তু এখনো রেডি নয়। আইএফএফ কমপ্লিট দিতে পারেনি আন্ডার 15 স্কোয়াড। এটা ভাই সব থেকে লজ্জার ব্যাপার। আমাদের আইএফএফ আন্ডার 15 স্কোয়াড কিন্তু রেডি করতে পারেনি এখনো পর্যন্ত। খেলা বাকি আর 2.5 মাস, ওয়ার্ল্ড কাপ শুরু হতে প্লেয়ার সময় আছে 2.5 মাস, কিন্তু এখন আমাদের আন্ডার 15 স্কোয়াড রেডি নয়। এই জন্য কিন্তু রঞ্জিত বাজাজ কিন্তু নিজের হাতে হ্যান্ডেল করার জন্য রিকোয়েস্ট করেছে আইএফএফের কাছে যে আমাকে পুরো টিমটা রেডি করতে দাও, আমি একটা মাস সময় নেবো। আমার দল থেকে, নিজস্ব দল থেকে আমি কোনো 2-3টে প্লেয়ার নেবো, পুরো প্লেয়ার নেবো না। আদার্স অল ওভার ইন্ডিয়া থেকে আমি প্লেয়ার নিয়ে পুরো ওয়ার্ল্ড কাপটা খেলাবো। এই জন্য রঞ্জিত বাজাজকে ভাই স্যালুট ভাই। তিনি মিনার্ভা পাঞ্জাব একাডেমি থেকে প্লেয়ারদের আপনারা দেখতে পাবেন যে কতটা খেটে তৈরি করেছে, কেমন কেমন পারফরমেন্স করছে। কিন্তু তাই আমার মনে হয় রঞ্জিত ভাইকে অবশ্যই আমার সেই হিসাবে ভালো লাগে না, কারণটা তোমরা যেন আনোয়ার আলীর কেসটা নিয়ে তিনি কতটাভাবে জড়িত। তাই ভালো না লাগলেও কিন্তু ইন্ডিয়ার টিমের জন্য তিনি যা করতে চাইছেন এটার জন্য ভাই হ্যাটস অফ টু, স্যালুট। দেখা যাক কী হয়, কি ডিসিশন দেয়। আর আশা করি দিয়ে দেবে, ঠিক আছে? সেই দিকেই কিন্তু কথাবার্তা চলছে। আর একটা নেক্সট আপডেট ভাই, ওয়ার্ল্ড কাপ নিয়ে 2030 ওয়ার্ল্ড কাপেও কিন্তু ইন্ডিয়া খেলার একটা চান্স আছে। এখনও পর্যন্ত আমি শিওর নয়, বাট খবরটা শুনেছি তাই বলছি। কারণ হচ্ছে ফিফা কিন্তু 65 টিমসকে মানে দেশকে কিন্তু ফিফার ওয়ার্ল্ড কাপে আন্ডার করতে চাইছে। তাই আশা করা যায় যে ইন্ডিয়া যদি ভালো পারফরমেন্স কোয়ালিফাই করে তাহলে কিন্তু একটা ওয়ার্ল্ড কাপে আমরা ইন্ডিয়াকে দেখতে পারি। এখনও শিওর না, এটা পুরোপুরি একটা রিউমারের ওপর দিয়ে যাচ্ছে কথাবার্তা। ফিফা কিন্তু সেই হিসাবেই বলেছে, তাই জানালাম। যত হবে, যদি কোনোভাবে কমপ্লিট করা যায় ডিলটা, তাহলে অবশ্যই জানিয়ে দেবো। আর লাস্ট আপডেট হচ্ছে, এখনো পর্যন্ত সিএফএল এর হাফ টাইম হয়েছে, আমি এখন সেই হাফ টাইম দেখে এই ভিডিওটা বানাচ্ছি। তাই আমি বলবো সিএফএল এ কালকের খেলা মানে হচ্ছে জর্জ টেলিগ্রাফ ভার্সেস ইস্ট বেঙ্গলের খেলার থেকে মোহনবাগান পাঠচক্র ভাই
অনেক 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 ডিফারেন্স আছে খেলার মধ্যে। আমার খুব ভালো লেগেছে আজকে মোহনবাগানের খেলা। বিশেষভাগে হচ্ছে সায়ন ব্যানার্জি ভাই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে। নিজের গোলটা, ফার্স্ট গোলটা তো নিজের অ্যাসিস্ট আছে, অ্যান্ড সেকেন্ড একটা ট্রাই করেছিল যেটা সেভ করে দিয়েছে ভাই, অসাধারণ ভাই, শিয়ে ফেলে। কিন্তু মোহনবাগানের টিমকে আমার যথেষ্ট ভালো লাগে, কিন্তু কিন্তু সুয়েল ভাটকে আমার অনেকটা লিথেল লেগেছে। দেখা যাক, এখনও অনেক খেলা বাকি আছে, সবে আজকে ফার্স্ট ম্যাচ, তাও হাফ টাইম হচ্ছে, তাই কাউকে নিয়ে জাজমেন্ট করবো না। যেহেতু বাস্তব স্যার কোচ আছে আমাদের, অনেক কিছু ডিফারেন্স তৈরি করে দেবে, তাই দেখা যাক কী হয়। বাট চাইবো, মোহনবাগানের খেলা থেকে আমার যথেষ্ট ভালো লেগেছে ভাই, যথেষ্ট ভালো খেলছে মোহনবাগান এই ভেজা মাঠেও। ব্যাস এইটুকুই কিছু আপডেট ছিল, আর কিছু আপডেট নেই এখন পর্যন্ত, যদি আসি তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবার শেষে জয় মোহনবাগান।